অপরাধ করলে ভয় নেই এমন দেশের নাম কি আপনি জানেন? আপনি মনে মনে যেটা চিন্তা করতেছেন এটাই সঠিক। অপরাধ করলে কোনো ভয় নেই এমন দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে আপনার আমার দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। আমাদের দেশে আপনি একটা জিনিস খুব কমন দেখবেন যে যারা বড় বড় অপরাধী তারা নির্বিঘ্নে সুন্দর মতন আরাম আয়েসে জেলখানায় দিন যাপন করে এবং তারা খুব দ্রুত সুন্দরভাবে জামিনও পেয়ে যায়। অন্যদিকে যারা সৎ, যারা ভালো মানুষ, যারা দুর্বল, তাদের উপর মাথার উপর চেপে বসে বিভিন্ন ধরনের নিয়ম, বিভিন্ন ধরনের সিস্টেম, বিভিন্ন ধরনের রুলস, আরও অনেক কিছু, আরও অনেক ব্লা অনেক কিছু, সব সাধারণ মানুষের উপরেই এগুলো চাপিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি দেখেন অপরাধীদের, বাংলাদেশে অপরাধী কারা সেটা কিন্তু আপনি আমি খুব ভালো করেই জানি। আসলে চুরি বাটপারি মানে রিয়েল অপরাধী কয়জন? ম্যাক্সিমামই তো হচ্ছে মুখোশ পরা অপরাধী। এগুলো তো আপনিও জানেন কারা হয়, আমিও জানি কারা হয়। ক্ষমতা পাইলে তো মানুষজনের তাদের আবার মানে মাথা ঠিক থাকে না, তখন তারা বিভিন্ন ধরনের কাজ করে বসে। এই তো সেদিনকার আমি দেখতেছিলাম একটা মানে পেট্রোল পাম্পে তেল নিতে গেছিলাম, দেখলাম যে নেতাদের জন্য আলাদা একটা লাইন লাইন করা হয়েছে, যে বিভিন্ন ধরনের নেতার বিভিন্ন চামচিকারা এসে লাইন ধরে, সেখান থেকে সেখানে তাদেরকে তেল দেওয়া হয়। আমি পেট্রোল পাম্পের নামই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্লিন ফুয়েল মহাখালীতে। ওখানে নেতাদের জন্য নেতাদের নাম নিলে আলাদাভাবে লাইনে দাঁড় করাই দেওয়া হয়, ওইখানে আলাদাভাবে তাদেরকে তেল দেওয়া হয়। এটা কিন্তু একটা ক্রাইম। সাধারণ মানুষ 4-5 ঘন্টা ধরে লাইন দাঁড়ায় তেল নিচ্ছে, অন্যদিকে নেতার নাম নিলেই শুধু সুন্দর মতন তেল পাওয়া যায়, তখন তো মানুষ সেই সুবিধার অপব্যবহার করবেই। মানে এটা তো আসলে সুবিধা না, এটা হলো গিয়ে ক্ষমতার অপব্যবহার, এটা করবেই। এটাই হয়ে আসতেছে বাংলাদেশে। এখন বিষয়টা হচ্ছে যে দেশে অপরাধ করাটাই হালাল হয়ে গেছে সেই দেশে আসলে আপনি কতটুক ন্যায় বিচার আশা করবেন? সেই দেশে অপরাধীরা কেনই বা ভয় পাবে? দেখবেন যারা অপরাধ করে তারা আবার গলা উঁচিয়ে আপনার সাথে কথা বলে, যেন তারা কোনো কিছুই করে নাই, তারা কোনো অপরাধই করে নাই, এমন একটা ভাব। এটা এমনই একটা দেশ। এদেশে অপরাধ করলে অপরাধীর কোনো মানে ভয়ই লাগে না, কোনো মানে তাদের গলা নিচু হয় না, বরং তারা লাউডলি আপনার সাথে হাউকাউ করবে আপনি ন্যায় বিচারের কথা, ন্যায় কথা বলছেন বলে। এখন আপনি কি মনে করেন, এই দেশে জন্ম নেওয়াটা কি আপনার ভুল, নাকি এই দেশের সিস্টেমেই সমস্যা? আপনি রাইট। যে দেশটা স্বাধীন হয়েছে 50 বছরের বেশি হয়ে গেছে, কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত সিস্টেমেটিক কোনো পরিবর্তন আনতে পারেনি। সেই দেশে আদৌ কি সিস্টেমেটিক কোনো পরিবর্তন আনা সম্ভব? আমি তো মনে করি সম্ভব না। আপনারা যদি এখনও দেশ নিয়ে আবেগে থাকেন, তাহলে ভাই আমার আসলে কিছু বলার নাই। দেশটা আপনার, আমার, আমাদের সবার। দেশকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু যে দেশে 50 বছরের বেশি হয়ে গেছে দেশটা স্বাধীন হয়েছে, এমন কোনো রাজনৈতিক দল, এমন কোনো সরকার দেশের কোনো সিস্টেমেটিক পরিবর্তন আনতে পারেনি। বরং জুলাই অভ্যুত্থান, এত বড় একটা গণ অভ্যুত্থানের পর আমরা যাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিলাম, আমি নির্বাচিত সরকারের কথা বলতেছিলাম, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলতেছি, সেই ইন্টারিম গভর্নমেন্টে আমরা বিশ্বাস করে ট্রাস্টের জায়গা দিয়ে তাদেরকে বসিয়েছিলাম, তারা পর্যন্ত চুরি করে চলে গেছে, তারা পর্যন্ত এদেশের ক্ষমতার জায়গায় যে লোভ সামলাতে পারে নাই। এদেশে তো পরিবর্তন কি সম্ভব? এদেশ কি আদৌ পরিবর্তন করা সম্ভব? আমি তো মনে করি সম্ভব না। এই দেশটাকে যদি কারো ঠিক করার নিয়তি থাকে, তাহলে সকল সিস্টেম, সকল কিছু ঢেলে সাজাতে হবে, নতুন করে সব কিছু করতে হবে, নতুন করে সব কিছু গুছাতে হবে। তথাকথিত যে ট্রেডিশনাল গভর্নমেন্টের চাকরি থেকে অনেক কিছু, সেগুলো পরিবর্তন করতে হবে, সিস্টেমের পরিবর্তন আনতে হবে। এই যে সিস্টেমে যারা অন্যায়কারী, যারা অন্যায় করেও সুন্দর মতন হাসতে হাসতে বিভিন্ন সিস্টেমের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়, সেই সিস্টেমগুলোকে বন্ধ করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। অপরাধ করলে যে ভয় নাই, এই জিনিসটা থেকে বের হয়ে আনার জন্য যাবতীয় যত মানে সিস্টেমে পরিবর্তন দরকার সব কিছু নিয়ে কাজ করতে হবে। অপরাধীদেরকে ভয় পাওয়াতে হবে। এই জিনিসগুলো যখন নিশ্চিত হবে, তখনই একটা দেশের উন্নয়ন করা সম্ভব, একটা দেশকে একটা নীতি নৈতিকতার মধ্যে আনা সম্ভব। শুধু পড়াশোনা, কারিগরি ব্যাপারগুলো দিয়ে আর স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে কখনোই নীতি নৈতিকতার দিক দিয়ে দেশ গঠন করা যায় না। দেশ গঠন করতে হলে শিক্ষা যেমন জরুরি, আইন
বাস্তবায়ন তেমন জরুরি, ঠিক তেমনি অপরাধ করলে যেন আইনের ফাঁকফোকর, নিয়মকানুনের ফাঁকফোকর, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক যে প্রভাব, এগুলো দিয়ে যেন হাসতে হাসতে বের হয়ে না আসতে পারে। অপরাধ করলে যে তার কোনো ভয় নেই, এই ব্যাপারটা যেন না চিন্তা করতে পারে। এ ব্যাপারগুলো নিয়েও গভর্নমেন্টকেই কাজ করতে হবে, সরকারকেই এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলেই দেশ পরিবর্তন হবে। আদারওয়াইজ এই বাংলাদেশ 50 বছরে এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। আমার মনে হয় না ভবিষ্যতে কোনো গভর্নমেন্ট পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে পারবে। ইন কেস যদি আল্লাহ উপর থেকে কোনো ফেরেশতা যদি বাংলাদেশের জন্য নাজিল না করে, তাহলে হয়তো অন্যরকম কিছু হইতে পারে। যদি নাজিল করে ফেলে তাহলে হয়তো অন্যরকম কিছু হবে। যাই হোক, এটাই মেইন কথা। জানি না এদেশের ভবিষ্যৎ কী হবে, জানি না কী হবে। এদেশের মানুষ হচ্ছে হতভাগা মানুষ, এদেশের মানুষ হচ্ছে বঞ্চিত মানুষ। এগুলোই হয়তো যুগ যুগ ধরে দেখে যেতে হবে আমাদের, কারণ আমাদের সাথে আরও অনেক দেশ স্বাধীন হয়েছে, আমাদের পরেও দেশ স্বাধীন হয়েছে, সেগুলোও উন্নত হয়ে গেছে। আমাদের সাথে স্বাধীন হয়েছে, আমাদের পরে স্বাধীন হয়েছে এমনও অনেক দেশ আছে যাদের কোনো খনি নাই, যাদের কোনো মাটির নিচে কোনো খনিজ পদার্থ নাই বা কিছুই নেই, তাদের অ্যাসেট বলতে কিছুই নেই, তারাও ধনী হয়ে গেছে, এমন রেকর্ডও আছে। কেউ যদি জানতে চান তাহলে আমি তাদের নাম, সেই দেশগুলোর নাম বলে দিতে পারবো। এই আমাদের এই এশিয়ার এইখানেই আমাদের আশপাশেই দেশটার অবস্থান। যাই হোক, জানি না এদেশের কী হবে। যাই হোক, দিন শেষে নিজেরই দেশ, আমাদের এই বাংলাদেশ, আমাদেরকেই ভালোবাসতে হবে। যদি কখনো যেভাবেই পারেন দেশের জন্য কাজ করেন, দেশের ভালোর জন্য কাজ করেন। রাজনৈতিক যে নেতা কত আসলো কত গেল দেখলেন, আসলে পরিবর্তন সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশের মানুষেরও অনেক সমস্যা আছে। আমাদের দেশের মানুষকে খুব এই বিভিন্ন নেতা খুব সহজে কিনে ফেলতে পারে, বিভিন্ন কার্ডের মাধ্যমে কিনে ফেলতে পারে, বিভিন্ন লোভে ফালাইতে পারে, লোভে পড়ে তারা বিক্রি হয়ে যায়, যার কারণে এদেশের এই অবস্থা। মানুষেরও সমস্যা আছে, এদেশের মানুষ আসলে জন্মগতভাবেই লোভী, যার কারণে দেশের এই অবস্থা। যার কারণে আসলে যতই আমরা বলি না কেন যে অন্যায় করলে ভয় নাই, এইসব নীতি কথা, বা যতই বলি না কেন, আসলে অন্যায় করে ভয় না পাওয়াটাই স্বাভাবিক। কারণ যে দেশে মানুষ খুব সহজে বিক্রি হয়ে যায়, সেই দেশে আবার অন্যায় করলে ভয় কিসের, তাই না? যাই হোক, এটাই বাস্তব। আশা করি আজকের কথাগুলোর মর্ম আপনারা বুঝতে পেরেছেন। একটু যদি আমরা সবাই মিলে ভালো হই তাহলে দেশটা পরিবর্তন করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।